কোন মুসলমান যদি নামাজের বাইরে 1 কোটি বার পড়ে সুবহানাল্লাহ, আমরা তো এখন দেখলাম 1 মিনিটের পুরস্কার কত, 10 বারের পুরস্কার কত, এটা তো দেখলাম। এবার 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে, কোন মুসলমান একবার সূরা ফাতিহা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ, একবার তাসবিহ একজন মুমিনের সহিফা উঠে গেল, এটা সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও তার জন্য শ্রেষ্ঠ। যদি সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হয়, কি সারা দুনিয়ার সবগুলো পাহাড়কে যদি কি দেওয়া হয়, এই সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এবার তার জন্য যেই পরিমাণ হবে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ। যে এই শব্দের উপরে যদি কারোর ইয়াকিন হয়, সে আর নির্বাচনের পেছনে ছুটবে, সে বুঝি আর এই ছুটোছুটি করবে শুধুই। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন? একটা শব্দ সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা এবার বলুন তো দেখি, বাবা যে পুরস্কারের ঘোষণা দিল, মোটরসাইকেল আর কি এ প্লাস পাইলে মোটরসাইকেল দিব, মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এবার প্রশ্ন, এই তাসবিহগুলো পড়লে সোজা জান্নাতে চলে যাবে, আসলে মূলত এই জান্নাত উদ্দেশ্য না এই তাসবিহগুলো উদ্দেশ্য? না, মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? তাহলে জান্নাত উদ্দেশ্য না এই তাসবিহগুলো উদ্দেশ্য? বলেন তাসবিহগুলো উদ্দেশ্য, বলেন তাসবিহগুলো উদ্দেশ্য, বলেন জান্নাত উদ্দেশ্য না তাসবিহ উদ্দেশ্য? ওলামা একদম একটা নতুন মাসালা বুঝেন, হেদায়েতের মধ্যে আমরা পড়ছি, বেচা কিনার মধ্যে মাবি আর সামান। মাবি হলো দ্রব্য, সামান হলো মূল্য। বেচা কিনার মধ্যে মূল্য উদ্দেশ্য না, সামান বস্তু উদ্দেশ্য। বস্তু, বলেন কোনটা উদ্দেশ্য? আবার বলেন কোনটা উদ্দেশ্য? তাহলে বস্তুটা কি? বস্তু হলো আমার জান, আমার মাল। এবার সামান কি? মূল্য কি? মূল্য হলো জান্নাত। মূল্য কি বলেন? জান্নাত। আমার মাল, আমার সামান, এটা হলো আমার মাল, আমার জান, এটা হলো কি? বস্তু। জান্নাত হলো কি? মূল্য। জান্নাত হলো কি? মূল্য। তাহলে বস্তু উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? হ্যাঁ, বস্তু উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? আবার বুঝেন না, এটা মোবাইল, আমি বললাম এটা হলো $100, এই $100 নোটটা দিয়ে এটা কিনতেছি। এবার এটা না দিয়া যদি আপনি আরেকটা দেন, আমি নিব। এবার $100 না দিয়ে যদি আপনি 14,000 টাকা দেন, আপনি নিবেন কিনা? নিব, কারণ $100 14,000, এটা নিবেন কিনা আপনি? আচ্ছা এবার যদি 500 রিয়াল দেন তো নিবেন কিনা? তাহলে বোঝা গেছে সামান তাইনের দ্বারা তাইন হয় না, দ্রব্য তাইনের দ্বারা তাইন হয়। তাহলে আমার জান, আমার মাল হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। তাহলে জান্নাত মুখ্য উদ্দেশ্য না, আমার জান, আমার মাল হলো মুখ্য উদ্দেশ্য। এবার আমার জান আর আমার মাল আসলে মুখ্য উদ্দেশ্য না। আমার জান আর আমার মাল ব্যবহার করে, আমার জান ব্যবহার করে যে ইবাদত হবে, আমার মাল ব্যবহার করে যে ইবাদত হবে, সেটা হলো উদ্দেশ্য। কি সেটা? কি বলেন সেটা? কি সেটা হলো উদ্দেশ্য। তাহলে এবার বলেন তো দেখি, যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কায়নাত বানিয়েছেন কেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাকে বানিয়েছেন কেন, উদ্দেশ্যটা কি? জিবরিলকে বানালেন কেন, উদ্দেশ্যটা কি? মিকাইলকে বানালেন কেন, উদ্দেশ্যটা কি? 7 আসমান বানালেন কেন, উদ্দেশ্যটা কি? 7 জমিন বানালেন কেন, উদ্দেশ্যটা কি? সব বানালেন শুধুই আমার জন্য। আর আমাকে বানাবার উদ্দেশ্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে বানাবার উদ্দেশ্য শুধুই ইবাদত। তাইলে বোঝা গেছে ইবাদত হলো উদ্দেশ্য, জান্নাত হলো তার মূল্য। কি বলছি বলেন? ইবাদত কি? জান্নাত কি?
এবার উদ্দেশ্য দামি হয় না মূল্য দামি হয়? হ্যাঁ, উদ্দেশ্য দামি না মূল্য দামি? আচ্ছা, মূল্যটা উদ্দেশ্যের কত ভাগের এক ভাগ হয়? উদাহরণ, মূল্যটা উদ্দেশ্যের মুখ্য উদ্দেশ্য যেটা, বুঝতেছেন কথা? বুঝতেছেন বাবা, বুঝতেছেন? এটা হলো উদ্দেশ্য, এটা হলো কি মূল্য, মূল্য বা পুরস্কার, আজর বা উজরত। একটা হলো উদ্দেশ্য, এটা হলো কি? আচ্ছা, আপনি একটা ঘর বানিয়েছেন 5 কোটি টাকা ব্যয়, এবার মিস্ত্রি বড় বড় সুন্দর ডিজাইন করছে, বড় সুন্দর কারুকার্য করছে, সব খুশি হয়ে গেছেন। এবার বলুন তো দেখি, মিস্ত্রিকে আপনি পুরস্কারটা কত দিবেন? 10 কোটি টাকা। 5 কোটি টাকার বাড়ি, মিস্ত্রিকে পুরস্কার দিবেন 10 কোটি টাকা। পুরস্কার দিলে কত দিবেন? 10 বলেন। আচ্ছা, বাড়তি দিলে না 1 লাখ, যদি ইটালির কেউ হয় 1 লাখ, আমেরিকার কেউ হইলে 1 লাখ, বাংলাদেশি কেউ হলে 50,000। এবার বলেন, বাড়িটা উদ্দেশ্য না পুরস্কারটা উদ্দেশ্য? এবার বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? বাড়ির দাম 5 কোটি, পুরস্কার কত? এবার বোঝা গেছে, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার দুনিয়ার মূল্য, একটা সেজদার মূল্য যদি এত হয় তো সেজদার মূল্য কত? সেজদার পুরস্কার যদি এত হয় তো সেজদার দাম কত? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়ে ভারী এটা যদি হয় পুরস্কার, তাহলে সুবহানাল্লাহর ওজন কত? আগেরটা চিন্তা করেন আপনি। বাড়ি কত, পুরস্কার কত? তো এখানে সুবহানাল্লাহ কত, পুরস্কার কত? পুরস্কারটা কত তাইলে? যত বলছি জান্নাত, তো পুরস্কার যদি এত হয় তো কর্মটার দাম কত? সবাই বুঝে বলেন, বুঝে ভাই, আপনি বুঝতেছেন ভাই, খেয়াল করতেছেন? পুরস্কারটা যদি এত হয় তো কর্মটার দাম কত? হ্যাঁ, আচ্ছা, রিক্সাওয়ালা আপনার ফেনী ট্যাঙ্ক রোড থেকে লাল মহিফিল আনছে, রাত বাজে 2টা, বৃষ্টি পড়ে, বলেন তো এই মুহূর্তে একটা রিক্সার আপনার দরকার কত? পৃথিবীতে আর কিছু নাই আপনার কাছে এখন বাড়ি আসার জন্য, আছে শুধুমাত্র একটা কি? এখন এই রিক্সাটার দাম কত? এই মুহূর্তে রিক্সাটার প্রয়োজন আপনার জন্য কত? এবার রিক্সাওয়ালার পুরস্কার আপনি কত দিবেন? 5 লাখ। হ্যাঁ, আরো বেশি খুশি হইল না 200 টাকা? কি আরো বেশি খুশি হইলে কত? আর ইটালি থেকে আসলে, আমেরিকা থেকে আসলে 500 টাকা। ঠিক আছে তো কথা? এবার জরুরতটা কত, মূল্যটা কত? হ্যাঁ, সবাই বুঝে বলেন, জরুরত বেশি না কম? পুরস্কার কত? সামথিং বলেন। এবার বলেন, জান্নাত সামথিং বলেন, আর নামাজ মাকসাদে আসলি। এবার বলুন তো দেখি আমাদের জীবনের দাম কত? এবার বলুন তো দেখি, আমার ছেলে যদি কোরআনে কারীমের 30 পারার হাফেজ হয় তো ওর দাম কত? আমার মেয়েটা যদি আলেমা হয় তো ওর দাম কত? সবাই কল্পনা করেন। তুই বেতন দিলে এত অল্প খা, তা আমি বেতন দিলে এত অল্প খা, প্রশ্ন, বেতন দিলে এত অল্প খা, তা আমার গাড়িটা ছাড়া আমি এখানে আসতে পারতাম না, তা আমার কত দেন, ড্রাইভারের কত দেন? বুঝেন না কত? তো আমার বেতন বেশি না ড্রাইভারের বেতন বেশি, তো এবার ড্রাইভারের দরকার কত? আমি ড্রাইভার ছাড়া আমার পাইতেন কেমনি? উচিত আমারও 50 দিলে ড্রাইভারের হাইট দিতে হবে। বাস্তব না বাস্তব? এখন এটা হয়নি দুনিয়াতে, এটা হয়েছে নি কোনোদিন? হ্যাঁ, ফেনীর ব্যবসায়ীরা, মহিফালের ব্যবসায়ীরা ট্রাক না হলে আপনি কি বলে রাজশাহী থেকে আম আনতেন কেমনে? তো ট্রাকের ড্রাইভারের এবার দিয়ে দেন না 1 লাখ টাকা, দিবেন না? কয় সিস্টেমে নাই, কর না, এটা সিস্টেম না, এটা কি না বলেন? এটা সিস্টেমই না। তোমার নামাজে আমি পুরস্কার দিব জান্নাত, তোমার নামাজে আমি পুরস্কার দিব কি? তবে জান্নাত দামি নয়, আমার কাছে তোমার নামাজ দামি। তোমার নামাজ দামি দেখেই তো আমি জান্নাত দিচ্ছি, কিন্তু নামাজ জান্নাতের চেয়ে কম দাম না, এটা জান্নাতের চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ বলেন না? কোনো বেকুবে না। আমানছেন 3 লাখ টাকার, ট্রাক ওয়ালাটা দিয়েছেন 4 লাখ টাকা, কত নম্বরে বেকুব?
আজকে দুনিয়াতে কোনো পাগল আছে রে এরকম? তাইলে বোঝা গেছে কি কর্মের দাম বেশি হয়, পুরস্কারের দাম কম হয়। বলেন, এবার পুরস্কার যদি হয় জান্নাত, এবার বলেন কর্মটার দাম কত? এবার যদি একটা হরফের বিনিময় মিলে জান্নাত, এবার পুরা কোরআনের বিনিময় কত? তাহলে সমস্ত ইবাদত হলো ইলমের শাখা, ইলমের শাখা, সমস্ত ইবাদত হলো ইলমের শাখা, ইলম হলো মূল খাজানা। তাহলে মূল খাজানার দাম কত? কি? আচ্ছা, সেদিন যদি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষটা শামিলের ময়দানে যদি শহীদ হয়ে যেত, আর যদি ঘুরে গিয়ে দারুল উলুম দেওবন্দ না কায়েম করতো, তিনি তো জান্নাতের উঁচু মাকামে চলে যেতেন। লেকিন আমরা কোত্থেকে হইতাম? উনি যদি না হইতো, আচ্ছা কাসেম নানুতুবি যদি না হতো তো শাইখুল হিন্দ কোত্থেকে হইতো? শাইখুল হিন্দ না হইতো হাকিমুল উম্মত কেমনে হইতো? হাকিমুল উম্মত না হলে তো পটিয়ার আজিজুল হক রহমতুল্লাহ কেমনে হইতো? হাকিমুল উম্মত না হলে তো হাফিজি কেমনে হইতো? তা হাফিজি না হলে আপনি কেমনে হইতেন? হাফিজি না হলে আমরা আব্বা কেমনে হইতেন? আমরা আব্বা না হলে আপনি কেমনে হইতেন? কি? যদি ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ না হইতো তো নানুপুরি হইতো না, তো নানুপুরি না হলে তো আমার বাপও হইতো না, আমার বাপ না হলে তো আমিও হইতাম। আব্বা নানুপুরি রহমতুল্লাহ মুরিদ ছিলেন, তো সেই বরকতে আমি নানুপুরি মাদ্রাসায়। কি? তা আব্বা নানুপুরি থেকে, নানুপুরি পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ থেকে কি হয়? তাহলে এবার বলুন তো দেখি ইলমের দাম কত? হ্যাঁ, আচ্ছা আমরা যখন মক্তবে পড়ি তখন আমাদের মক্তবের হুজুরা কোনোদিন কল্পনা করছিল ফোলাইট একদিন চেয়ারে বইব? আমি আমার যে হুজুর কাছে আমি নুরানি পড়ছি, ওই হুজুর আর হুজুরের বিবি দুজনকে এখন আমি আমার মাদ্রাসায় রাখছি। আমি যার কাছে নুরানি পড়ছি হুজুর বয়স কত এখন? হুজুরের বিবিরও বেতন দেই, হুজুরকেও বেতন দেই, কাপড় চোপড় যা লাগে সব দেওয়ার চেষ্টা করি। আপনাদের কোনো কাজ নেই, আপনারা থাকবেন আর দোয়া করবেন, বাস। কি হুজুর যে আমার আত্মাহিয়াত পড়াইছে আমার এখনো মনে পড়ে। আমি কে হুজুর আমার মনে উঠে না, আমরা আত্মাহিয়াত পড়া আমার এখনো মনে উঠে। আমি একদিন পড়তেছি, কয় শোনা, আমি কে আত্মাহিয়াত, একটা তো দাঁত ফেলে দিন, এটা বুঝি আত্মা টান আছে নাকি? আমি হুজুরে দেখলে আবার আত্মাহিয়াত মনে উঠে। এবার বলেন হেলমেট দাম আছে না নাই? কত হেলমেট দাম কত? হ্যাঁ, তাহলে এক বিচির পিছনে কি কি অপেক্ষা করে? একটা জামের পিছনে কত লক্ষ কোটি জাম অপেক্ষা করে। একটা আমের বিচির পিছনে কত লক্ষ, আচ্ছা কত লক্ষ চকির তক্তা আছে একটা জামের আমের বিচির পিছনে। চকির তক্তা কি দিয়ে বানায়? আম গাছ দিয়ে বানায়। তো একটা বিচির মধ্যে কত লক্ষ চকির আম তক্তা অপেক্ষা করতেছে, করে কিনা বলেন? তাহলে এবার এই বাচ্চাগুলোর পিছনে কি কি অপেক্ষা করতেছে? কোন রকমে যদি 3টা বছর ঘুরে যায় মাদ্রাসা থেকে, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে, এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে। এই বাচ্চার আর অশুদ্ধ হবে না, এ বাচ্চার তাসবিহ কিন্তু আর কি হবে না। 2টা সবক চলতেছে আলোচনা, খুল্লাতান, মনে নেই? খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এখান থেকে আলোচনা দূরে চলে গেছে। জান্নাত দামি তা নাই, আমল দামি। তাইলে জান্নাত দামি নাই, আমল দামি। আচ্ছা তাহলে জান্নাতের দাম কত? এবারে আমলের দাম কত? হ্যাঁ, লামাউদা উসাউতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা লাঠি জায়গা বেত রাখার জায়গা, মানুষের হাতের যে ছড়িটা আছে এটা রাখার জায়গা জান্নাতে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার জান্নাতের দাম নিরূপণ করেন, জান্নাতের দাম ঠিক করেন। জান্নাতের দাম ঠিক আপনি আর আমি কেমনি করুম? জান্নাতের দাম কোনো মাখলুক জানে না, বলেন? ওই শব্দ বলি না ডরে, বেদাতীরা সমালোচনা করবো ডরে। জান্নাতের দাম জিবরিলও জানে না, জান্নাতের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহও জানেন না। এটা বলেন সুবহানাল্লাহ, বলেন। বেদাতীরা না বুঝে এখন সমালোচনা করে, বেদাতীরা এখন না বুঝে কি করবো? কইছে কি? হ্যাঁ, এটা কইছে কি রে? কাফের। এবার শুনেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন
আমি তোমাদের জন্য কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। ফালা তা'লামু, জানে না, নাফসুন, কোন নফস। নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু, নাকিরা নফির মাথাতে হইলে আমের ফায়দা দেয়। তাহলে এর তরজমা কি হলো? কোন নফস জানে না। বলেন বলেন, কোন নফস জানে না। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এখানে কতটা নফস? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ফালা তা'লামু নাফসুন, এখানে কতটা নফস? তাহলে এবার তরজমা কি? হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যা জানে আমাদের নবী তার চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ বলে না? সারা দুনিয়ার সমস্ত নবীরা যা জানে আমাদের নবীজি তার চেয়ে বেশি জানে, লেকিন পুরো জান্নাত আমাদের নবীজি জানে না। সুবহানাল্লাহ বলেন না? কাফের হয়ে গেছে। হ্যাঁ, কালকে তো ফেসবুকে লিখবো কাফের, শালার মতো আবির বাচ্চা আবি কাফের আছে ফেসবুক, কালে লিখে দিব আবির বাচ্চা আবি কাফের। বলকে এটাই ঈমান। বলেন এটা কি ঈমান? রাসূলকে কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে যা দিয়েছে আমি নবীকে তার সবটা একসাথে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার কাছে যা আছে তার মোকাবেলা তোমাকে অল্পই দিয়েছি। কদ্দুর দিয়েছে? ওই অল্পের পরিমাণ কদ্দুর? ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদমকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি, নূহকে যা দিয়েছি তোমাকে তাও দিয়েছি, খলিলকে যা দিয়েছি তাও দিয়েছি, সব তোমাকে দিয়েছি। লেকিন আমার কাছে যা আছে তার মোকাবেলা কদ্দুর? ইল্লা কালিলা। এজন্য বলছি জান্নাতের দাম কত রব ছাড়া কেউ জানে না। বলেন জান্নাতের দাম কত? রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, রাসূলকে দেখিয়েছেন, কিছুটা দেখিয়েছেন। বলেন রাসূলকে কি করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাসূলকে আমি কিছুটা দেখিয়েছি। কেন দেখিয়েছি জানো? তোমাদের জান, তোমাদের মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত তো তোমরা দেখোনি, জান্নাত দুনিয়াতে দেখবাও না, এজন্য তো রাসূলকে দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে বেচা কিনা ফাইনাল করার জন্য। কি রাসূলকে কি করছে বলেন? বাকি লিনুরিয়াহু মিন বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার খাজানা যা আছে তার সামান্য দেখিয়েছি। আপনার ভান্ডারি হাতে মিনার তাবিজ দিয়ে কি বুঝবে? হাতে নকল করে পাস করছে, হাতে এটা কি বুঝবে? আরে বুঝেন না মনে কথা, হাতে তো পাস নাশ। বলেন বলেন বলেন, যত পাস তত নাশ। হ্যাঁ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজ আমার রাসূলকে কেন নিয়েছি জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিশানাগুলো থেকে কিছু দেখাবার জন্য। কিছু দেখাবার জন্য না সব দেখাবার জন্য? তাহলে সব দেখাইছেন না কিছু দেখাইছেন? কি সব কে জানে? সব আল্লাহ ছাড়া কেউ। তাহলে জান্নাতের দাম কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যদি এই আমলটার দাম যদি এটা হয়, তাহলে এই আমলটার দাম কত? এই আমলটার পুরস্কার যদি এটা হয়, তাহলে এই আমলটার দাম কত? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল বলেন এভাবে জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সহজ না কঠিন? তাহলে পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? কর্মটা কি? দেখেন 8টা, ওই দেখেন 8টা 8 বাজে, এখানেও আছে না? এটা বেশ, কোনটা ধরতাম এখন? আচ্ছা এটা ধরি, তোমাকে সামনেটা ধরি। কয়টা বাজে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 কয় মিনিট কয় মিনিট এবার বলুন তো দেখি টাইমটা কতদূর পুরস্কারটা কতদূর এবার বলেন তো দেখি উম্মতের 1 মিনিটের দাম যদি এত হয় উম্মতের 70 বছরের দাম কত 1 মিনিটে কত দিতে চাইলেন রব আমাকে কত দিতে চাইলেন কর্মটাকে এত সহজ করলেন কেন পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন কর্মটাকে এত সহজ করলেন কেন কারণ খুলিকাল ইনসানু দাঈফা তোমাকে দুর্বল করে বানিয়েছি তুমি বেশি পারবা না এবার পুরস্কারটাকে এত বেশি দিলেন কেন এজন্য দিলেন পুরস্কারটাকে এত বেশি কারণ তোমার হায়াত তো সীমিত জান্নাত তো কোটি কোটি বছর তাহলে কর্মটা কত ছোট পুরস্কারটা কত বড় হ্যাঁ আচ্ছা তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তিনটা শব্দ 30 বার সময় নিল 1 মিনিট এটার যদি এত দাম হয় গোটা কোরআন কারীমের দাম কত কোন মুসলমান যদি নামাজের বাইরে 1 কোটি বার পড়ে সুবহানাল্লাহ আমরা তো এখন দেখলাম 1 মিনিটের পুরস্কার কত 10 বারের পুরস্কার কত এটা তো দেখলাম এবার 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে যেই পরিমাণ পুরস্কার দিবে কোন মুসলমান একবার সূরা ফাতিহা পড়লে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পুরস্কার কারণ কি সুবহানাল্লাহ এটা তাসবিহ এটা রাসূলের মুখ নিঃসৃত তাসবিহ আর সূরা ফাতিহা রব্বে কারীমের কলিজা থেকে বের হওয়া এবার সূরা ফাতিহা যদি এত দাম হয় পুরো কোরআনের দাম কত এবার হুজুর বাংলাদেশে বেতন এত কম কেন তাহলে বাংলাদেশে বেতন এত কম কেন প্রশ্ন কি প্রশ্ন বলে বাংলাদেশে বেতন এত কম কেন এবার বলেন পানির প্রয়োজন কত এবার স্বর্ণের প্রয়োজন কত এবার স্বর্ণের দাম কত পানি 1 গ্লাসের দাম কত স্বর্ণ 1 গ্লাসের দাম কত স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি জরুরত বেশি কোনটা পানি না হলে আর স্বর্ণ না হলে কি ক্ষতি হয়েছে হ্যাঁ এবার হুজুর অঙ্ক করলে দাম কত কোরআন পড়লে দাম কত কোরআন যে পড়ায় তারা দেয় 500 টাকা অঙ্ক যে করা তারা দেয় 5000 টাকা হুজুর বেশ কম টাকা এটা হলো স্বর্ণ আর পানির মতো কি বলছি বলেন হ্যাঁ স্বর্ণের জরুরত কত দাম কত পানির জরুরত কত দাম কত তাহলে কোরআনের জরুরত বেশি এই জন্য দাম কম স্বর্ণের জরুরত কম এই জন্য দাম বেশি আচ্ছা পানি যদি 1 গ্লাস $1,00,000 দিয়ে কিনতে হতো তাহলে কি অবস্থা হইতো রাখেন $1,00,000 $100 দিয়ে কিনতে হতো তাহলে কি অবস্থা হইতো আচ্ছা 100 টাকা দিয়ে কিনতে হতো তাহলে কি অবস্থা হইতো হ্যাঁ এই জন্য স্বর্ণের দাম আরো বাড়ুক আমগো অসুবিধা কি আমগো সমস্যা কি হয় হ্যাঁ পানি পাইলে তো হয়েছে হ্যাঁ এই জন্য ওরা অন্য সাবজেক্টের দাম কোটি কোটি টাকা দেখ আমগো অসুবিধা কি আমগো কোরআন দরকার এবার ঠিক আছে কয় না কি ঠিক আছে দরকার কোনটা পানি স্বর্ণ না হলে চলবো নি দাম বেশি না কম এবার বলেন কোরআনের বাংলাদেশি মূল্যে দাম বেশি না কম কম এবার জরুরত কদ্দুর কত বেশি পানি না হলে সোজা কবরে আর কোরআন না হলে সোজা জাহান্নামে পানি না হলে কোথায় আর কোরআন না হলে কোথায় এবার কোনটার দরকার বেশি
কোরআন না হলে কবরে, না জাহান্নামে। এবার পানি না হলে কোথায়? অক্সিজেন না হলে কোথায়? তাহলে আমাদের এই মাদ্রাসাগুলোর দরকার কত? এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কত? এগুলো আছে বলেই আমরা টিকে আছি। এগুলো আছে বলে আমরা কি, আমরা টিকে আছি। এগুলো আছে বলে। বাংলাদেশের একজন রানিং সচিব গতকালকে 1.5 ঘন্টা একটানা কথা হয়েছে। আমি তাকে এই কথা বুঝাতে সক্ষম হয়েছি। আমি কি স্যার, এই দেশে আপনি আমরা কেউ রাস্তা চলতে পারতাম না যদি মাদ্রাসা ওয়ালারা না থাকতো। মাদ্রাসাওয়ালারা যদি না থাকতো আমরা কেউ নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। বাজারে যাইতেন, টাকা ডাকাতকে দিয়ে আসতে হতো। দেশে সব ডাকাত হয়ে যেত। এই মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, এই হুজুরেরা এদেরকে বুঝায় সমঝায়। কালকে এক জায়গায় বয়ান করছি, ওই ভদ্রলোক শেষে মাদ্রাসা 3 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, একটা চমৎকার কথা বলে ফেলছে আমার কথার ফাঁকে। হুজুর, আমরা জোড়া তালে দিয়ে আমরা রাখতেছেন বললে আমরা আছি। শব্দ করেছে জোড়া তালি। আমরা জোড়া তালি দিয়ে আপনারা রাখতেছেন, কি করতেছি বলেন? আমরা জোড়া তালি না দিলে আমরা আবার মুসলমান থাকতেন না। বাস্তব না বাস্তব? বুঝেন না মনে হয় কথা? আমরা জোড়া তালি দিয়ে রাখতেছি, আপনাদের কোন রকমের টাইমে রাখতেছি। শয়তানে পুরা মাস টানে, আমরা মাঝে মাঝে একটু টানি। আলহামদুলিল্লাহ পুরা মাসটা সব মাফ। কি ভাই, শয়তান এখন পাগল হয়ে রয়েছে। এখন শয়তান পাগল হয়ে রয়েছে। ও করলাম কি পুরা বছর, হাতে এক বেলা আয়া সব সাফ। এই জন্য শয়তানও কি কইছিল, আল্লাহ আমি ওদের ডান দিক থেকে আসবো, ওদের বাম দিক থেকে আসবো, ওদের সামনে থেকে আসবো, ওদের পেছন থেকে আসবো, লাউ হুবিয়ান্নাহুম আজমাইন, ওদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছা দেব, সব বরবাদ করে দেব। তোর বক্তব্য হয়েছে তো? হয়েছে। শেষ সাচ্ছে তো? সাচ্ছে। কইছস তো? কইছি। যা কইছি তা করবো। আচ্ছা শেষ, বক্তব্য শেষ তো? শেষ। উপরে কয় নাই, নিচে কয় নাই। সে উপরে হাত তুলবে, আমি মাফ করে দেব। আর নিচে সেজদা দিবে, আমি মাফ করে দেব। করলাম কি রে? কি ভাই, কোন রকমে যদি সে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, 1 বছরের গুনাহ যা করছে সব মাফ করে দেব। চল, তো তুই কত গুনাহ করাবি আমার বান্দারে দিয়ে? তুই এটা দিয়ে কতটা গুনাহ করাবি? তুই আর কয়দিন গুনাহ করাবি? তুই 365 দিনও তো করাবি। কর না, 365 দিন কেউ 365 দিন জিনা করে? তুই গুনাহ কয়বার করাবি? যদিও মুহাদ্দিসিন সগায়ের বলেছেন, হাদিসে কি সগায়ের বলছে? শারহিন সগায়ের বলছে। হাদিসে কি সগায়ের বলছে? আর মূলত সগায়ের, মুহাদ্দিসিন সগায়ের কেন বলে? কারণ কাবায়ের তো মুসলমান করেই না। মুসলমান আবার কবিরা হয় কেমনে? তো মুসলমান তো কবিরা নাই। বলেন, মুসলমান তো কবিরা কি? মুসলমান কি কবিরা গুনাহ আসেনি? আবার কবিরা তো 60টা। কবিরা তো কয়টা? 60টা। সাবাতুন মিনাল মুবিকাত। কবিরা গুনাহ হলো 60টা। তো 60টা বাদ দিলে আর তো ওই 60টা আমরা কেউ করি না। আমরা চুরি করি না, আমরা জেনা করি না, আমরা ডাকাতি করি না, আমরা মিথ্যা করি না, আমরা ধোঁকা দিই না, আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগি না। কি আছে টুটি বাটি 2-4টা গুনাহ, এটা ওযুর লগে লগে মাফ। তো শয়তানে কিরবো? শয়তানে যা করে ওই বেটা যায় ওযু করে, চোখে দিয়ে গুনাহ যা করছে সব মাফ। কি ভাই, এবার পড়ছে নামাজ, ফজর টু জোহর সব মাফ। এবার জোহর টু আসর সব মাফ। এবার আসর টু মাগরিব সব মাফ। এবার মাগরিব টু এশা সব মাফ। এবার মাগরিব টু ফজর সব মাফ। এবার রোজা টু রোজা সব মাফ। এবার জুমা টু জুমা সব মাফ। এবার জীবনে একবার হজ সব মাফ। আর থাকলো কি? হ্যাঁ, শয়তানে করবো কি? এই জন্য আরাফার দিন শয়তানের জন্য সবচেয়ে ভারী। আরাফার দিন যখন সব মাফ করে দেওয়া হয়, তো শয়তান নিজের মুখে মাটি মারে। হ্যাঁ, আমি কি করলাম? 70টা বছর তার পিছনে আমি, তার জীবনের পিছনে আমি মাটি করলাম। হুমা এটা আরাফার বিকেলবেলা হাত তুলছে, সব মাফ। আর আরাফায় গেছে, হাফিজ রহমতুল্লাহ বলেছেন, আরাফায় গেছে আর তাকে মাফ করে নাই, এই কথা যদি কেউ মনে করে তারে মাফ করে না। আল্লাহ আমাদের এই মুহূর্তে এই মসজিদ যতজন আছে সবাইকে আরাফা যাওয়ার তৌফিক দান। তাহলে খুল্লাতান, 2 সবকের 1 সবক গেছে। সবকটা কি বলি গেছে? প্রত্যেক নামাজের পরে কতবার? 10 বার। 10 বার 10। 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় পড়বা, আবার পড়বা ঘুমাবার সময় 33, 34 বার।
এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। কয়টা গেল সবক? সহজ না কঠিন? পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তাহলে জান্নাতের দাম বেশি না এগুলোর দাম বেশি? আল্লাহ যেন কয়, বোকা, তোর কাছে জান্নাতের দাম বেশি, আর আমার কাছে তোর তাসবিহের দাম জান্নাতের চেয়ে বেশি। আল্লাহর কাছে তাসবিহের দাম বেশি না আমার নামাজের দাম বেশি? আল্লাহর কাছে জান্নাতের দাম বেশি না আমার নামাজের দাম বেশি? তা আমার ইবাদতের দাম যদি এত হয়, তো আল্লাহর কাছে কোরআনের দাম কত? এবার বলেন, জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? বুঝে কন, এখন তো ইয়ে করলাম, আবেগে করতেছেন। জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আসলে এটা হাসা, আসলে হাসা, আসলে সত্য। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এজন্য আমার কাছে লাগে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে এক মাদ্রাসার উস্তাদ হওয়ার দাম আল্লাহর কাছে বেশি। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে এক হেফজখানার উস্তাদের দাম আল্লাহর কাছে বেশি। আচ্ছা, এক দেশের প্রেসিডেন্টের প্রশংসা রব কতবার করছে? কোরআন শরীফের প্রেসিডেন্টের প্রশংসা রব কোরআন কয়বার করছে? আচ্ছা, যেমন ধরেন এক বাবা তার ছেলের জন্য ঘোষণা দিল, তুমি ম্যাট্রিক পাস করলে তোমাকে মোটরসাইকেল কিনে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার বলুন তো দেখি, মোটরসাইকেল বাবার উদ্দেশ্য কি? মোটরসাইকেল দেয়া না ছেলেকে ম্যাট্রিক পাস করানো? হ্যাঁ, ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে কি দিব? মোটরসাইকেল দিব। মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি? আচ্ছা, বাবার এ প্লাসের পেছনে বাবার উদ্দেশ্য কি? শুধু একটা এ প্লাস না একটা ইতিহাস? বুঝে না? শুধু এ প্লাস না একটা ইতিহাস? কারণ ম্যাট্রিকে এ প্লাস হলে এরপরে কি হবে? ইন্টারে এ প্লাস পাবে, এরপরে সে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, এবার অনার্সে ফার্স্ট ক্লাস পাবে, এবার মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাবে, এবার সে বিসিএস করবে, এবার সে টিউনো হবে, টিউনো হয়ে যেতে যেতে সে ডিসি হবে, এরপরে সে সচিব হবে, এরপরে তার সামনে তার কাছে মোটরসাইকেল নিয়ে ঘুরবে না ফ্রাডও ঘুরবে? হ্যাঁ, বাবা মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? আগামী 60 বছরের ইতিহাস। বলেন, 60 বছরের কি? আমাদের এই বাচ্চাদের পেছনে 60 বছরের ইতিহাস লুকায়িত আছে। এখন দেখছেন আর কি, বাচ্চা গরম, লেকিন আগামী 60 বছরের ইতিহাস কি আছে? এদের পেছনে অন্তর্নিহিত আছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরেই অন্তরে। একটা জামের বিচি, জামের বিচির পেছনে একটা বাচ্চা জামের বিচি খেয়ে ফেলে দিল। বাচ্চা কি বুঝলো জামের বিচি এটা? বাচ্চা তো ফেলে দিল। আরেকজন বুদ্ধিমান সুন্দর করে তুলে নিল, তুলে নিয়ে সে এটা লাগায় দিল, লাগায় দিলে বেড়া দিল, এবার এখান থেকে গাছ হইল। এবার সে স্বপ্ন দেখে এই গাছ থেকে 100 ঘরের ফার্নিচার হবে। কি বলে, এটা কি? এক বিচিতে আবার 100 ঘরের ফার্নিচার দেখো কেমন? আরে বেকুফ, এটা থেকে 70,000 দাম হবে। শুধু 70,000 না, 70 লাখ। 70 লাখ না 70 কোটি? তাহলে একটা জামের বিচিতে কত কোটি জাম হওয়ার সম্ভাবনা আছে? কোটি কোটি সম্ভাবনা আছে না নাই? ওই 70 কোটি জামের বিচি থেকে যদি আবার 70টা গাছ হয়, আচ্ছা ওই 70টা গাছ থেকে যদি আবার 700 গাছ হয়, ওই 700 গাছ থেকে যদি আবার 7,000 গাছ হয়, এবার প্রতিটা গাছ যদি ফার্নিচার হয়, একটা গাছ দিয়ে যদি 2-4টা ঘরের কি সোফা সেট হয়, তো একটা জামের বিচিতে কত সোফা সেট অপেক্ষা করছে? এটা বুঝা আকলের বিষয়। আর আমার একবার এরা যে ওস্তাদরা পড়াচ্ছে আলিফ আলিফ আলিফ, এক আলিফের পেছনে কোটি কোটি হুর অপেক্ষা করছে। ওটা যদি কেউ না বুঝে তাকে আপনি বলবেন পাগল। জামের বিচি থেকে জামের গাছ ফার্নিচার হবে, এটা না বুঝলে বলবেন পাগল। তুই পাগল, এটা বুঝিস না কেন? কত হাজারো জাম গাছ আছে, সব বিচি থেকেই তো হয়েছে। কত হাজারো ঘরে ফার্নিচার আছে, সব বিচি থেকেই তো হয়েছে। তাহলে এটা যদি কেউ না বুঝে তাকে আপনি বলবেন পাগল। আর আলিফ থেকে 1 কোটি হুর হবে, এটা কেউ না বুঝলে সে হইতে পারে না, পারে না? আচ্ছা, আলিফ নাই তার কোরআন শরীফ আছে। আচ্ছা, বা নাই তার কি কি আছে? একজনের হা নাই, হা তার কি কি আছে? এটা যদি কারোর অশুদ্ধ হয়, এবার দেখেন
বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হয়ে যাবে অশুদ্ধ। এটা যদি অশুদ্ধ হয় হা, তাহলে আলহামদু, এটা হয়ে গেছে অশুদ্ধ। এটা যদি অশুদ্ধ হয় তাহলে রুকু, সুবহানা, এটা হয়ে গেছে অশুদ্ধ। এবার এটা যদি অশুদ্ধ হয় এবার সেজদা, সুবহান রাব্বিয়াল আলা। এটা যদি অশুদ্ধ হয় তাহলে সামিআল্লাহু লিমান হামিদা। এটা যদি অশুদ্ধ হয় তাহিয়াতু, এটাও অশুদ্ধ। এবার বলেন তো একটা বর্ণ অশুদ্ধ হলে কতটা অশুদ্ধ? হ্যাঁ, এরপরেও কাউকে শোনায় না, হুজুর বলেন দেখেন তো আমার এটা হয়েছে কিনা। 29টাই তো হরফ না? যদি একদিনে একটা দিতেন তাহলে কতদিন লাগতো? আচ্ছা, 1 বছরে একটা দিলে কত বছর লাগতো? আপনার বয়স কত? বাবারা বলেন, এক এক বাবা বলেন, এক এক বাবাদের বয়স কত? এখন 70 বছর বয়সে দেশে হাঁটা পারে না এরকম মানুষ দেশে আসেনি? আছে না নাই বলেন? যেমন এই ছাত্ররা তোমরা বলতে হবে না, তোমরা খালি চুপ থাকো। যেমন ধরেন সুবহানাল্লাহ, বলেন সুবহ, এবার জোর করেন হা, সুবহানাল্লাহ। সবাই ছেলে মেয়েদেরকে পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমাদের মুহতামিম সাহেব হযরত মাওলানা শাহজালাল অসুস্থ, সে অসুস্থতার মধ্যেই আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন, তার সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসা 3 জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের কি সন্তান। তাহলে এই মাদ্রাসায় কটা লাগবে? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন এখন দোয়া দিবে কে? সবাই। সন্তান দিবে কে? যাদের আছে, তারা নাই তারা প্রথম দিবে, বুড়ারা প্রথম দিবে, যাদের নাই তারা কোত্থেকে দিবে। আর বাকি মাল দিবে কে?